আমি বাবলার সঙ্গে আর কিছুতে দেখা করবো না। ওই জানোয়ারটাকে দেখলেই আমার সর্বাঙ্গ একেবারে চলে যায়। दिल पे रखी वो संग मेरे वो दिल पे चला ये তুমি আমার নাম ধরে ডাকলে? এই জানোয়ার, তুই কি জানিস না বয়সে আমি তোর থেকে অনেক বড়। চেষ্টায় যখন ছাতি ফাটে তখন যে কোনো জল এক গ্লাস পেরিয়ে হলো। এসো লোক দেখি আমার কাছ থেকে তুমি অনেক কিছু বুঝিয়েছ, কাজে আমার মনের আশীর্বাদ তোমাকেই নিতে হবে। ওই ছোট্ট মিষ্টি মাসু সে আমাকে মামি মা বলে ডাকতো আদর করে, কিন্তু সেদিনের সেই ঘটনার পর থেকে সে আমাকে মামি মা বলে ডাকতে দূরের কথা, আমার চোখের সামনে পর্যন্ত আসে না। লাগাবি ছাড়ো। তোকে আর তোর বউদিকে টানতে টানতে নিয়ে গিয়ে ওই নিষিদ্ধ পরিতে বিক্রি করে দেবো। আমার নাম বাবলা। याद रखना, जो बात बोला वही काम जरूर करना सकता। खड़ा है जानवर का कातिल লেজ কুটিয়ে পালানো কুত্তা লেজ কুটিয়ে এসে পালা, না হলে কাটারি দিয়ে কুপিয়ে কুপিয়ে তোর গলাটা আমি পিছিয়ে পিছিয়ে কাটবো। বাবা খালি কেটে পড়ি, আমি কেটে পড়ি। আজ কেটে পড়লেও আমার এই গীতার পায়ে চাটতে হবে। এই বাবলার গায়ে হাত, আরে আমার জানার বলে খাসরা, কিন্তু তোমার এই বউটা কি বউটা? আরে ওর বিচার তো আমি করবই। আর তার আগে যে আমাদের সম্মান রক্ষা করেছে আমি তার পরিচয় জেনে নিই। আপনি কে ভাই? আমি সুমন্ত চৌধুরীর ভাই অভিষেক চৌধুরী। একটা বিশেষ কারণে আপনাদের বাড়িতে এসেছিলাম। হঠাৎ এই দুই মহিলাকে বিপন্ন দেখে আমি ওই বারান্দা থেকে কাটারিটা তুলে নিয়ে এলাম। আপনি আমাদের সম্মান রক্ষা করেছেন, আমাদের ইজ্জত বাঁচিয়েছেন। তাহলে একটা কথা বলি শুনুন, চোখে কাজল দিয়ে ঠোঁটে লাল লিপস্টিক পরে শাড়ির নিচে ওই নাভির নিচে ব্লাউজ পরলে আধুনিকা হওয়া যায় না। আপনি ঠিকই বলেছেন। অতি আধুনিকতার নাম করে এদেশের অনেক মেয়ে কলেজে, বাসে, ট্রামে, রাস্তাঘাটে শরীর দেখে বেড়ায়। তারা একবারও ভাবে না তাদের এই দেহ সর্বস্ব আধুনিকতার পুরুষ সমাজকে আসল কারণ। শুধু আপনারই নয়, আমি এই নারী সমাজকে বলছি, আপনারা নিজেরা নিজেদের ক্ষতি করবেন না। অহেতুক ভুল দৃষ্টি আকর্ষণ করে
আপনারা নিজেদের ক্ষতি করবেন না। তা যদি করেন তাহলে জানবেন পুরুষরা আপনাদের শত্রু নয়, নারীরাই নারীদের শত্রু। ওগো, ওগো, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার পা ধরে বলছি, আর জীবনে কখনো কোনোদিন এরকম ভুল করবো না। বৌদি, বৌদি, আমাকে তুমি ক্ষমা করে দাও গো। বৌদি, তুমি বিশ্বাস করো, আমি যে সুখের আশায় তোমার দাদা অসুখের কারণ হয়ে দাঁড়িয়েছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। বাহ 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 বাহ, কি সুন্দর দৃশ্য। একটু আগে এই বাইরে একটা মনে হচ্ছে একটা নরক, আর আজকে মনে হচ্ছে, এখন মনে হচ্ছে সুন্দর স্বর্গ একটা। আপনি হ্যাঁ হ্যাঁ, যার জন্য আপনাদের বাড়িতে আসা, সেই কথাটা এবার বলি। বলুন। আপনি যেমন এই বৌদিকে ক্ষমা করলেন, তেমনি আমাকেও ক্ষমা করবেন। কিন্তু কোনো কিন্তু নয়, ভুল তো মানুষ মাত্রই হয়, বলুন। তাই আপনাদের সবাইকে আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। আর এই নিন আমাদের বিয়ের নিমন্ত্রণ পত্র। আপনারা সবাই দয়া করে আমার বিয়ের দিন অথবা পুরস্কার দিন আশীর্বাদ করে আসবেন আমাদের দুইজনকে। যাবেন কিন্তু, সবাই যাবেন, ঠিক আছে? সবাই যাবেন, আসি। ঠাকুরজি, আমি বরঞ্চ বিশুকে নিয়ে আমি মন্দিরে যাই। কেমন? তুমি বলো, যদি পারো তোমার দাদাকে নিয়ে মন্দিরে এসো, কারণ আজ আমরা সবাই মিলে ওই মন্দিরের আরতি দেখবো। ঠাকুরজি, আরতি দেখবো। দাদা, দেখলি তো রে গীতা, ভুল মানুষকে কোথায় নিয়ে যায়। ওর বৌদি লোভের পথে পা বাড়িয়ে ভুল করেছে। তুইও তেমনি ভুল করেছিলি। এই আমাদের মিলের মালিক ওই বংশী মামুর ছেলে সুমন্ত চৌধুরী। দাদা, বৌদি দাদাকে ফিরে পেল, বাসু ফিরে পেল তার মামা মামিমাকে, দাদা ফিরে পেল শান্তি, এমনকি বৈশালী দেবীও ফিরে পেল তার ভালোবাসার মানুষকে। কিন্তু আমি কি পেলাম? আমি কি পেলাম? গীতা দেবী বাড়িতে আছেন? কে? ও, আপনি? না, মানে আমি এসেছিলাম বাসুর সাথে দেখা করতে। কেন আপনি বাসুর সঙ্গে দেখা করতে এসেছেন? তার সঙ্গে আপনার কিসের সম্পর্ক? আমি যদি পল্লব মুখার্জি হতাম তাহলে বলতাম বাসুর সঙ্গে আমার রক্তের সম্পর্ক। কি সে বললেন? আমার সন্তান। কি বলেন আপনি? আপনি কি আমাকে অপমান করতে এসেছেন? না গীতা দেবী, না, আমি আপনাকে সম্মান দিতে এসেছি। আচ্ছা গীতা দেবী, সত্যি করে বলুন তো, আমি যদি সত্যি সত্যি পল্লব মুখার্জি হয়ে যাই কি বলেন আপনি? এবং আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি যদি সত্যি সত্যি ফিরে আসি তোমার কাছে, তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। তা খবরদার! আমার নাম ধরে আপনি ডাকবেন না। আমার নাম ধরে ডাকার অধিকার আপনার নেই। নিয়তির অনিবার্য খেলায় যদি আমি সে অধিকার পেয়ে যাই। আপনি কি মানুষ? না, আমি পশু ছিলাম, কিন্তু বিবেকের দংশনে আমি একটু একটু করে মানুষ হয়ে যাচ্ছি। আমার এই ঘুমন্ত মনটা একটু একটু করে জেগে উঠছে গীতা দেবী। লোভ
লালসার ব্যভিচারের অন্ধকার থেকে একটু একটু করে হচ্ছে নব জন্মের সূর্য। তাই তাই তোমাকে তোমাকে নয়, আপনাকে। বলুন আপনাকে। আপনাকে যে দেখিতে পাই জীবন দর্পণে, সে যে বড় অসহায়, অনিবার্য কারণে সেই আমি, এই আমি মুখোমুখি দেখা, শুরু হয় নতুন অধ্যায়। আপনি সেই আমি, এই আমিকে প্রশ্ন করি, এতদিন কোথায় ছিলে? নিদাঘের রৌদ্র জ্বালা দেহ মন দগ্ধ করিয়াছে। তাই বুঝি এই আমি কাছে আজ তুমি আসিয়াছ শূন্য কলস হাতে, করিবারে অমৃতের সন্ধান, অমৃতের সন্ধান, অমৃতের। লোকটা হুড় করে কাঁদতে কাঁদতে চলে গেল কেন? তবে কি পল্লব মুখার্জির কথা বলে আমাকে পরীক্ষা করতে এসেছে? বাহ, কথাগুলো কত সুন্দর। অনুদি তাহলে এখনো কিছু খুঁজে যাচ্ছে। আগলা যেমন খুঁজে বেড়ায় পরশ পাথর। পরশ পাথর খুঁজতে উনি আসেন নিকিতা দেবী, তবে উনি এসেছিলেন ওনার স্ত্রীর সাথে দেখা করতে। কি বলছেন আপনি? ওনার স্ত্রী তো উজ্জয়িনী দেবী। না না, ওটা মিথ্যে। ওনার স্ত্রীর নাম গীতা। মনে হচ্ছে আপনি একটা পাগল, তাই বলে যাচ্ছেন উল্টো পাল্টা কথা। ওই শয়তানটাকে আমার ভূতের ভূতের ঘুরিয়ে দিয়েছে বিশাল একটা চাকা। ব্যাপার কি বলুন তো? আচ্ছা, সুমন্ত বাবুকে আপনার শত্রু ছিল। সুমন্ত চৌধুরী আমার শত্রু ছিল, কিন্তু তাকে আমি গুলি করে মেরেছি। বলে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলেছি। ও সুমন্ত চৌধুরী নয়, ও অনেক আগেই মারা গেছে। ও আপনার স্বামী পল্লব মুখার্জি। হ্যাঁ, ওই জানোয়ারটা যেমন আপনাকে ঠকেছে, তেমনি চৌধুরী বাড়ির সব কটা মানুষকে ঠকাচ্ছে। ও সুমন্ত চৌধুরী নয়, সুমন্ত চৌধুরী থেকে লাখ লাখ টাকা খোয়ারা ওড়াচ্ছে আর ভোগ করছে উজ্জয়িনী যৌবন। তাহলে কি আমার চোখ ঠিকই দেখেছিল? পল্লব ধরা পড়ে গিয়ে সে অভিনয় করে চলেছে সুমন্ত চৌধুরীর মুখোশ পরে। হ্যাঁ, আর সেই মুখোশটা আপনাকে টেনে ছেড়ে দিতে হবে। কিন্তু কিভাবে, কি করে? সেই মন্ত্র আপনাকে শিখিয়ে দেবে এই অংশুমান চৌধুরীর ভয়কে যাওয়ায় পূর্ণপ্রদ। আপনি রেডি হয়ে থাকবেন।